এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, যেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? আপনাদের মনে আছে? মনে নাই? দেখছেন, আমরা একটা জগতে ছিলাম কিন্তু আমাদের মনে নেই। আপনারা বলেন, মনে না থাকলে কি বিশ্বাস করেন যে আমরা ছিলাম? দুই একজন বলছে করি। আমরা যে রুহের জগতে ছিলাম, আপনারা কি বিশ্বাস করেন? করেন? ওইখানে একটা আল্লাহ বলেছিল, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যারা বলেছিল ক্বালু বালা, তাদেরকে আল্লাহ আবার কবরে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, আমি তোমার রবকে। ওই রুহের জগতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করছে, আল্লাহ কেবলমাত্র তাদেরকেই মুসলমান হিসাবে কবুল করেছে। আর যারা মুখ বন্ধ করা ছিল, আলাস্তু বি রব্বিকুম আল্লাহ কইছে, ওরা মুখ বন্ধ করা আছে, কথা কয়নি। ওই তারাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের ঘরে জন্ম নিছে। তাহলে আমরা কত বড় ভাগ্যবান, রুহের জগতেও আমরা আল্লাহকে স্বীকার করেছি। জোরে কর সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে এসে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। কয় পারা? তাহলে আমার সঙ্গে বলেন, কুল হু আল্লাহু আহাদ। বলেন, সবাই বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাথে সাথে আমরা 10 পারা কোরআন পড়ার সওয়াব পেয়ে গেলাম। আপনারা বলেন তো, এই সূরার নাম কি? ইখলাস। আপনারা গোটা কোরআন শরীফে খুঁজে পাবেন 114 সূরা। কয় সূরা? আপনারা কি কোরআন শরীফ পড়েন না নাকি? উত্তর যা পাওয়া যাচ্ছে তাতে মনে হয় খুব একটা। আমি এক মসজিদের ইমামতি করতাম। ওই রমজান মাসে পুরুষেরা এসে বলতে, হুজুর আমার বউ 1 খতম দিছে, আমার বেটার বউ 1 খতম দিছে, আমার মেজো বেটার বউ 1 খতম দিছে, কিন্তু কোনোদিন বলে না যে হুজুর আমিও 1 খতম দিছি। এ কথা কয় না। মানে যতগুলো খতম আমরা রমজান মাসে বক্সা দেই, সব হলো মেয়ে মানুষ। মরদ মানুষের টাইম নেই। মানে দুনিয়ার এক কাম শেষ হতে আর এক কাম। কোরআন পড়ার টাইম আছে? 114টা সূরার ভিতরে প্রত্যেক সূরায় দেখবেন, সূরার ভিতরেই সূরার নাম পাবেন। যদি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, লাস্টে যা আছে আয়ামনাউনাল মাউন, আছে না নাই? দেখবেন গোটা সূরা পড়তে পড়তে সূরার নামই পাওয়া যাবে। কিন্তু সূরা ইখলাস যদি পড়েন, গোটা সূরা আপনি শেষ করবেন, কিন্তু ইখলাস নামে কোনো শব্দ পাবেন। আসলে সূরার নাম হওয়া লাগতো সূরায়ে আহাদ। কি হওয়া লাগতো? সূরায়ে আহাদ। কুল হু আল্লাহু আহাদ, আহাদ হওয়া লাগতো। কিন্তু সূরা আহাদ না হয়ে সূরা ইখলাস কেন হলো? আপনারা কি জানেন? না জানলেন এক কথা, জানি না। এই সবাই বলেন জানেন না, কি কোন জানি না। জানা লাগবে তো। কোরআনের মাহফিল আইছেন কি খালি শোনার জন্যই না জানার জন্যে? জানতে হবে ভাই, জানতে হবে। আমি আজকে আপনাদের জানাবো, তাহলে দেখবেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাকে লাভটা কি। আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করে নাই, এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে কবুল করেছেন। মাঝে মধ্যে আমি আয়নার সামনে যখন দাঁড়াই, ড্রেসিং টেবিলে আয়না থাকে না, ওই আমরা আয়নার সামনে দাঁড়াই, আমি এরকম কপালে হাত দিয়ে
চুমা খাই, আয়নাতে কপাল দেখে কপালে হাত দিয়ে এরকম চুমা খাই। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখ ওর মা কাছে, মা আব্বা তাই পাগলা হচ্ছে। আর বউ আমারে কইতেছে তুমি তোমার কপালে হাত দিয়ে সেই হাত আবার চুমা খাও কেন? আমি কইলাম এটা এমন একটা কপাল যে কপাল গুণে আমরা বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, রাসূল বলেছেন তুমি যতই পাপ করো, যত পাপ তুমি করো কোনো টেনশন নাই, খালি ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। কি ভাগ্য আমাদের দেখছেন যে আমরা যত পাপ করি না কেন যদি ঈমান নিয়ে মরবার পারি। কি নিয়ে? ঈমানের সাথে যদি মরবার পারি, রাসূল বলতেছেন তোমার পাপ তোমাকে জাহান্নাম আটকাবার পারবে না, তোমার পাপ তোমাকে জান্নাত আটকাতে পারবে না। আমি রাসূল তোমার হাত ধরে তোমাকে জান্নাতে ঢুকে দিয়া তারপরে আমি ঢুকবো। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন। সুবহানাল্লাহ না কেন? ওকালতি করে, বারিস্টারি করে আমাদেরকে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশের অধিকার দিবেন। আমাদের মতো সমস্ত গুনাহগার উম্মতকে সুপারিশ করে রাসূল জান্নাতে প্রবেশ করবে। এমন নবীর উম্মত হওয়ার পরেও সুবহানাল্লাহ দুই একজন কয় রে, এর মাথা গেল নাকি রে? জোরে সরে গান সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমাদের নবীর আগে একজন নবী আইছিল, নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম শুনেছেন তো? উনি কিন্তু মরে নাই, বর্তমানে চতুর্থ আসমানে আছে। কোন আসমানে? মরে নাই কিন্তু, চতুর্থ আসমানে খালি মশান লিয়ে আছে। মশান মানে যে হারে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করতেছে, এখন মেহেদী আলাইহিস সালাম ছাড়া আর ঈসা আলাইহিস সালাম ছাড়া আমাকে বাঁচার গতি নেই। এক ইহুদির এক মা, ফিলিস্তিনের একজন মা, তার দুইটা সন্তান শহীদ হওয়ার পরে সে চিৎকার করে বলেছে, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে মুসলমান মাত্র ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে ইহুদি মাত্র কয় লাখ? এখনো 1 কোটি ইহুদি হয়নি। আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। সুবহানাল্লাহ হবে না? ওই মা বলেছে 230 কোটি মুসলমান একত্র হয়ে যদি পেশাব করে দেয় তো ইহুদিরা ভাসিয়া সাগরত যাবে, পেশাব করে দিলে। আর ওই 90 লাখ ইহুদির মশানকে দেখছেন? প্রথম কেবলা, প্রথম কাবা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের মধ্যে যখন পড়লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বর্তমান ইহুদি যেখানে মুসলমানদের হত্যা করতেছে সেই মসজিদের নাম কি? আকসা। আর এটা হলো মসজিদে হারাম, যেটা মক্কাতে আছে এটা হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম, আর ওটা হলো মসজিদে আকসা। হুজুর, এই দুই মসজিদের মধ্যে কোন মসজিদের দাম বেশি? আল্লাহ রাসূল বলতেছেন, বাইতুল্লাহর ভিতরে সমস্ত নবী রাসূল নামাজ পড়তে পারে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছে। তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে শুধু আমার ইমামতিতে, আমার রাসূল বলছে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল কি করেছে? নামাজ পড়ছে। সেটা কোন রাতে? হ্যাঁ, মিরাজের রাতে। এখন বলেন বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কম না বেশি?
ঈসা আলাইহিস সালাম মাঝে মধ্যে মাজাত পাগড়ি বাঁধে, মাথার পাগড়ি না মাজাত। তো আল্লাহ কয় ঈসা খবর কি? যে হারে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর এই চতুর্থ আসমানে বসে থাকা লাভ নেই, আমি একটু দুনিয়ার যাবার চাই, ওদেরকে সাইজ করবার চাই। ধরে কোন কি করবার চাই? আল্লাহ বলতেছেন একটু ধৈর্য ধরো, সময় মতো মার হবি, সময় মতো। আপনার কোন মার হবি না, যখন হবি কি হবি না, কিন্তু সময় মতো। আল্লাহ যখন ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ মরার জন্য দুনিয়াতে যায়, এই দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? সবাই বলেন, মরার জন্যে না বাঁচার জন্যে? অন্তর থেকে বলেন, মরার জন্য যদি দুনিয়াতে আসি তাহলে থাকার জন্যে এমন কেন করতেছি? থাকার জন্যে। আজকে যারা অন্যায় করতেছে, জুলুম করতেছে, ভালো মানুষগুলাকে জেলখানার মধ্যে ঢুকায় আর খারাপ মানুষগুলাকে জামিন দেয়, বলেন তো এটা মরার জন্যে? মরার কথা যদি মানুষের মনে হয়, সেই মানুষ কোনোদিন দুনিয়াতে অন্যায় অপকর্ম করতে পারবে না। কারণ মরার যদি একটা টাইম থাকতো যে 75 বছরে মরবি, পারে তার আগে মরবি না, তাহলে আমার চিন্তা বেশি হতো, এর চিন্তা কম হতো। আর চিন্তাই হতো না, কে বল আমার কয় বছরে, এখনো 75। কিন্তু আল্লাহ এমন একটা ক্যাপাসিটি করছে যে কোনো টাইম নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। দরকার কথা ঠিক কিনা? যে কোনো সময়। তারপরেও যে এত মশান মানুষের কেন হয়? চাল চলন দেখলেই বোঝা যায়। আমার চিনিস আমি কার দল করি তুই জানিস? আমার দল এখন ক্ষমতাতে আছে জানিস? কেউ যদি বলে আমার দল ক্ষমতাতে আছে, সঙ্গে সঙ্গে সূরা মুলকের একটা আয়াত অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারলেন? কেউ যদি বলে যে আওয়ামী লীগ ক্ষমতা আছে, এ কথা বলার সাথে সাথে কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে। নতুন করে কলেমা না পড়লে সে আর মুসলমান হতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের উপরে ক্ষমতার মালিককে। আচ্ছা, আপনারা এই পাড়া খুব ছোট, তাই না? এই যে হ্যাঁ করে হাসতেছে, এইদিকে ওরা বসার জায়গা পাচ্ছে না। এটা একটা মাহফিলের পরিবেশ হলো। আপনারা বলেন, শেরপুরের ভিতরে সবচেয়ে বেশি ওয়াজ কোন বক্তা করছে? এ কথা কন না কেন? আজ না হয় 5 বছর হলে করি না, তার আগে কে করছে রে? এইরকম এইরকম বেসাইজা পরিবেশ তো আমি কোনো মাহফিল পাইনি। আশ্চর্য জায়গা করছে, ছোট মানুষ হতে বেশি। জিকির করে কি করবেন? জিকির করে কি করবেন? শোনেন শোনেন, মসজিদে যে ব্যক্তি শেষে যায় ওইটা আগে বসার জন্য যায় না? জুমার দিনে যারা শেষে যায় ওরা কি আগে কাতারে যাবি না বারান্দা থাকবে? তোরা পরে আসে, সামনে আসবি কেন? সামনে আপনারাই আসেন, তারা কোন দিক দিয়ে আসবি? দেখেন তো সামিয়ানার যেভাবে ঠিক বসে আছে, কোটি বহু জায়গা আছে, আমি তো দেখবার পাই না। আসো তো, আসো, চাপো চাপো চাপো, চাপ আসেন তো। এত চাপ পার করলে আপনার চাপেন না কেন ভাই? হ্যাঁ হো না, জবান বন্ধ রেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি বসেন, সভাপতি মানুষ, অত টেনশন করা রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় ফাঁকা বার হলো,
ওই খুঁটি ধরে একজন বসে আছে, ওই আর লড়তেছে না। ওই মনে করছে নিচের খেয়াল উষুম করছি। ভাই এই উষুম করা খেয়াল আর এখন আমি দেবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটা গিলাসের করে একটু গরম পানি মাঝে মধ্যে আমাকে দেওয়া লাগবে। চা না, গরম পানি, গিলাস লাগবে। ওই প্লাস্টিকের গিলাস না, কাঁচের একটা গিলাস আছেন। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে পানি দিবেন, এখানে যে পানি দিবেন না, এই পানিটা উৎস গরম হবে, আর চায়ের মতন গরম দেন না, মুখ কিলা আলাদাভাবে পুড়ে দেবে। আমি টেজে কোনোদিন চা খাই না। জি, ওয়াজ করতে করতে পান খায়। নান্দুরে এই গ্রাম যে আপনাদের এলাকাতে আছে, এই ওয়াজ করবার আশা আমি কেবল শুনলাম। ঢোকার পরে বলতে হুজুর এত ছোট গ্রাম এই শেরপুর নাই। হায় হায় রে, আলহামদুলিল্লাহ। যাক, তো কি কথা বলতেছিলাম, প্রত্যেকটা কথাই হলো ওয়াজ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে গিয়ে কি বললেন? মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। জোরে কারণ কিসের জন্য যায়? এই কথার দ্বারা আপনারা বুঝতেছেন আমরা দুনিয়াতে বাঁচার জন্য না মরার জন্য। তো মরার জন্য যদি দুনিয়া, তাহলে এত মশান কেন? ঘাড় কাট করে দেখে কি দেখছিস? 4 তলা হচ্ছে ভাই, আর 2 তলা রড আছে। 2 তলা মিশে হে মায়াই মন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো, পশ্চিমে তাকিয়া দেখো, তোমার ডুইবা গেছে বেলা পাখিরে, সবই মিশে আর ফাঁকি। আল্লাহ বলেন ঈসা তোমারও মৃত্যু হবে। আল্লাহ বলে ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার মৃত্যুকে চতুর্থ আসমানে হবে। আল্লাহ বলে না ঈসা না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা রে, নবী করে প্রেরণ করব না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে ঈসা বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ আদায় করলে কেন? ঈসা বলতে চাইলাম নবী হয়ে দুনিয়াতে গিয়ে তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হব, এই খুশিতেই তোমার সেজদা দিলাম। একটা নবী পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে এত খুশি রে, আর আমরা সেই নবীর উম্মত। আমাদের সাইজ নাই, বেয়া সাইজা। ধরে কোন কি সাইজা? বেয়া সাইজা। আল্লাহর শুকরিয়া আদায় করব আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো। যদিও ইসালে সব মাহফিল লাস্টে তবারক আছে, আমার কই যে হুজুর 5 মণ চাউল 30 কেজি গোস্ত, খালি বিরিয়ানি হচ্ছে। ধরে কোন কি হচ্ছে? এদের নাম দিয়েছে ইসালে সাফ সভা। তারপরেও কোরআন থেকে আমি আপনাদের সামনে একটু তাফসির করব। আয়াতটা হলো ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করে। এখানে জিকির মানে কি এটা বোঝা লাগবে। আজকে বাংলাদেশে জিকিরের ব্যাসাইদ হয়ে গেছে, ব্যাসাইজ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একদল খালি গজল গাচ্ছে আর একদল খালি আপনারা বলেন তো দুই কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? ওই যে যখন করতেছে তখন এই ফেরেশতাগুলো কি করতেছে? ওরা কলম খাড়া করে আছে, আল্লাহ গাই করে কি খবর কয়, আল্লাহ কি কয় আমরা তো বুঝি না। এটা জিকির না, এটা জিকিরের নামে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে জিকির শব্দের অর্থ বলা হয়েছে স্মরণ করবে। যে অবস্থায় থাকো না কেন স্মরণ করতে হবে কাকে? ছোট্ট একটা ঘটনা দিয়ে জিকিরের তাফসীর শুরু করব। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাচ্ছেন কাঠ দিয়া। ধরে এখন কি দিয়া? এই জন্যই নৌকার কথা কইলাম, সামনে 7 তারিখে কিছু একটা হবে। ধরে এখন ঠিক কি? আমি গত রাত্রে যেখানে বললাম ভাই আগামী 7ই জানুয়ারি কি হবে, তো জনগণ যত আসছিল সবাই বলল যা আসলো তাই হবে। মানে কিছুই হবে না, যা আসলো তাই। মধ্যখানে বাংলাদেশের 2000 কোটি টাকা নামে যাবে। ধরে কোন ঠিক কিনা ভাই? যা আসলো তাই। একটা ডোজ দিলাম আর কি, পরে চিন্তা করেন হুজুর কি করলো রে। কারণ ডাইরেক্ট কোনো কথা বলবো না, অ্যাঙ্গেলে মার হবে, এখানে কেউ বাদ যাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম কাঠ দিয়ে একটা নৌকা তৈরি করতেছেন। এই দুনিয়ার প্রথম যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন নাম কি? এমন সময় এক বুড়ি মানুষ এসে বলে বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে বুড়িমা বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বন্যা নামক একটা গজব আসবে। বন্যা কি নামক? বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু নৌকার বেড়া যারা থাকবে বাঁশাড়ার তলে আলুর বাগুড়ের মধ্যে লুকা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো টেনশন, কথা কয় না, টেনশন আছে। বুড়ি বললেন বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি চলবার চায় তাহলে নৌকার মধ্যে কি জায়গা হবে? নূহ বললেন বুড়িমা এই নৌকায় চড়তে গেলে একটা জিকির করা লাগবে, সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ নবিয়ুল্লাহ এটা কি? আমার কাছে ঠান্ডার পানি দিয়ে গেছে, দেখি ফেলাছে চা পরে আবার পানি আনবে। 38 বছর হচ্ছে ওয়াজের বয়স, এখনো টেজোতে 1 কাপ চা খাইনি। আমি সেই দিন চা খাবো যেদিন আমার সামনে বসা সবাই 1 কাপ করে পাবি। এটা নিয়ে যান। আপনি কেন হুকুম করার কি? আপনি সভাপতি। এরা কুটি গেল রে মা। গেছে পানি আনবে গেছে, পাঠে দিছি। আপনি খান স্যার, আপনি খান। তাহলে নৌকায় চড়তে গেলে শর্ত হলো কি? জোরে কান ফাযকুরুনি আযকুরুকুম। নৌকায় চড়তে হলে জিকির করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ বলতেছে বুড়িমা আপনার কোনো টেনশন নাই, বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আমি আপনাকে হাত ধরে নৌকা উঠাবো।
অশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন, বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবো। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললেন? এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা বন্যা গজবে তুমি আমার হাত ধরে তুলবা, তুমি অত্যন্ত ভালো মানুষ, তোমার মতন ভালো মানুষ কেউ নাই। বন্যা গজবে একটা বুড়ি মানুষের হাত ধরে তুমি নৌকা তুলবা। আপনারা বলেন তো, বুড়ি এটি নুহুর কোনো প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানায় দিছে, এখানে প্রধানমন্ত্রীর কোনো প্রশংসা চলবে না, প্রশংসা করতে হবে আল্লাহর। ধরে কোন কথা ঠিক না? প্রধানমন্ত্রী আমাকে রাস্তা বানিয়ে দিছে, প্রধানমন্ত্রী বাপের টাকা। এক কথা খেয়াল করবেন, অশকুরুলি আল্লাহর কোরআন, এটি বাজে কোনো গপ্প চলবে না। আল্লাহর কোরআন অশকুরুলি, শুকুর গুজার করতে হবে কার? যদি না করে অন্য কারো শুকুর গুজার করো, ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন কুফরি করো না, করলেই তুমি কাফের হয়ে যাবে, করলেই কাফের। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। নৌকা ভাসতে ভাসতে যদি পর্বতের উপরে চলে গেল, এই গোটা পৃথিবী যত পাহাড় পর্বত আছে সব পানির তলে 40 হাত ডুবে গেল। 40 হাত, জোরে কোন কয় হাত? বন্যার পানি কমে গেল। নূহ নবীর পাহাড় যদি পর্বতে এসে লেগে গেল, আল্লাহ ডাকতে বলে নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ রে, বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনেই নেই। কি বুঝলেন? কঠিন মুসিবত শুরু হলে একটা নবী পর্যন্ত একটা বুড়ির কথা মনে থাকতে পারে না। আর অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। আপনি যে পীরক ধরছেন ওই পীরের হাতে আর বই মুরিদ হয়নি, আপনি খোঁজলে দেখবেন। 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। একটা হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। বড় বড় ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। মৌলানা যারা, এদেরকে বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে এই শালা 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। রাসূল জিজ্ঞাসা করলেন, খাদিজা আপনি আমার বিবি, আমি আপনার নবী? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। সঙ্গে সঙ্গে খাদিজার ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাওয়ার জন্য যদি কাউকে ধরবার চাও তাহলে পীর ধরা চলবে না, আল্লাহর নবীকে ধরতে হবে। আমার সঙ্গে সবাই একটু সুর সুর করে কবেন, উপায় নাই রে ছেলেরে। তোমরা জীবনে বহু গান গাইলে, একটা গান গাও, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়া যাবে, এই কথা শোনেন, অন্য কোনো দিকে হো 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 যা হয় হোক, নবী বিনে আল্লাহ পাওয়া যাবে? ধরে কান পাওয়া যাবে? তাহলে সেই নবীকে ধরতে গেলে আমাদের কি ধরা লাগবে? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনেই নেই। দেখছেন? আল্লাহ কয় নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে সব যখন ধ্বংস হচ্ছে বুড়িও ধ্বংস। আল্লাহ কয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। ঠিক কিনা বলেন? আজগুবি কথা বলা যাবে, বদরুল রশিদ মরে গেছে বলা যাবে? আপনাকে জামাইলে বাজারে চা খেলাম,
2-3 জন এসে বলতেছে হুজুর আমাকে এলাকাত মরার গুজব উঠছে। আচ্ছা অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে, আবার অ্যাক্সিডেন্ট ছাড়াও তো মানুষ মরতেছে, জোরে কথা কন না কেন ভাই? তো আজগুবি, এটা হলো আজগুবি, তদন্ত না করেই কয় মরছে। এ পর্যন্ত কয়েকবার হাঁক মারলো, কয়েকবার, একবার না। একবার আমি বগুড়া শহরে আছি বাসায়, আর লোকজন হক মাটি দেওয়ার জন্য গ্রামের বাড়িতে গেছে। তা আব্বা তখন জীবিত আছিল, তখন আমাকে মোবাইল করে বলতেছে বাবা তুই কুটিরে? আমি বললাম বাসার মধ্যে আছি। তাড়াতাড়ি আয়, তো কবর দিয়ে বেড়াচ্ছে। তুই তাড়াতাড়ি আয়, তো কবর দেওয়ার জন্য আছে। হায় হায় রে, এর নাম হলো আজগুবি। আজগুবি শেরপুরের মানুষ তো বুঝতেছেন অজাতা, জোরে কন কি জাতা? অজাতা কোনো কথা বলা যাবে না। তদন্ত করে দেখো, নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ের বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, যে ঝুবড়ি বাড়ির থাকে ওই বাড়িও পর্যন্ত কিছু হয়নি। আমি তাইফে যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম, হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। রাসূলকে কোলে নিয়ে হালিমা লালন পালন করছে। ওই সময় যেমন বাড়ি ছিল এখনো তেমন বাড়ি আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই বাড়িটাকে হেফাজত করবে আমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম। সেই 1400 বছর আগে, 1500 বছর আগে নবীকে কোলে নিয়ে হালিমা দোল দিয়েছে, আর সেই বাড়ি এখন এইরকমই আছে। আমি মদিনাত গিয়ে দেখলাম মা ফাতেমার বাড়ি, যেরকম বাড়ি সেই রকমই আছে। যতই বন্যা হোক, গজব হোক, ঝড় হোক, এইগুলো আল্লাহ ধ্বংস করবে না। সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ কোরআনে বলেছেন ভ্রমণ করে দেখো মিথ্যাবাদীর পরিণতি কি আর সত্যবাদীর অবস্থা কি। এগুলো তোমরা ভ্রমণ না করলে বুঝবার পারবা না। এগুলো দেখা দরকার। দেখলে ইমান বাড়ে। ইমান বাড়ে না কমে? বাড়ে। হ্যাঁ, নূহ নবী ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা। নূহ নবী বলতেছে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি, যে কোনো সময় ডাক আসবি। যেরকম আগে থেকে সাইজ হয়ে বসে থাকা লাগবে, সাইজ হইয়া বসে থাকা লাগবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ তুমি মুসলমান না হবে। যে কোনো সময় তোমাদের সামনে মৃত্যু আসবে, তোমাদেরকে সাইজ হয়ে মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? সাইজ হয়ে আল কাটতে কাটতে মরতেছে, দুনিয়াদারি বিল্ডিং করতে করতে মরতেছে, সাইজ হওয়ার টাইম। সাইজ 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 বোঝেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ডাক দিয়াছেন, গান আছে না নাই? ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। 1 নম্বরে যাবেন? যান, ঘুরে আসো। তাও বলছে ঠিক আছে, চাদরও নিয়ে যাবেন, থুয়ে যান, চাদর থুয়ে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল।
কিন্তু তোমার ঝুবড়ি বাড়ি যেমন বাড়ি তেমনই আছে, তোমার কিছু হয় নাই। ও বুড়িমা, আমি নবী হয়ে জানতে চাই তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে সব ধ্বংস হলো, আল্লাহ তোমাকে হেফাজত করলো। আমি নবী হয়ে তোমার কাছে জানবার চাই। সুবহানাল্লাহ। তুমি এমন কি আমল করলে বুড়িমা যে আমল করার কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল? তোমার বাড়িও কিছু হলো না, তোমার কিছু হলো না। সঙ্গে সঙ্গে বুড়ি বলে, নুহুরে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি বুড়ি ঈমান গ্রহণ করার পরে বিশ্বাস করেছি দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। ফাযকুরুনি আযকুরকুম। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তা কথা কয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? চড়কের উপরে বসে আছেন বাবা আসর, রশি ধরে টানতেছে, নিচে আগুনের দাও দাও করে আগুনের চুলা জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে, ইব্রাহিম, যদি চান আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, একটা ফাঁকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, যদি আপনি চান। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনি চান 600 পাকা লাগবে না, এক পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে দিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে। জিবরাইল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুই কে? কয়, আমি জিবরাইল। এই তুই কে? তুই খালেক না মাখলুক সেটা কর। তুই হচ্ছে আমি মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক। খালেক কে? আর আমরা? আপনারা বলেন তো, ফেরেশতা বড় না মানুষ বড়? আল ইনসানু আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, তুমিও মাখলুক, আমিও মাখলুক। একজন মাখলুক একজন মাখলুকের কাছে কোনোদিন সাহায্য চাইতে পারে? হাসবি আল্লাহু, পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ কয়, ইব্রাহিম, চড়কের উপরে তুই আমাকে স্মরণ করলি, আমি আল্লাহ ভুলে যাইনি রে। যেখানে তোকে ফেলে দেওয়া হবে আমি ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে আপনারা কাক স্মরণ করতেছেন? কাক? আল্লাহ। বক্তারা পর্যন্ত চারিদিকে তাকায় থেকে বাস করে, এরকম আগে দেখে। ভালোই নাকি? আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার চিন্তা বেশি। রে, যারা আজরাইল ধরার টেনশন করে না, পুলিশ ধরার টেনশন করে, এরা আর যাই হোক ঈমান নিয়ে কবরে যাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? আমি আগে বলতাম চোরের মন, আর এখন আমি বলি ভালো মানুষের মন। একটা চোরও ভয় করে না। চোর সিনা টান করে ঘরে, মসজিদের চারিধারে ঘরে, আর কয়, হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে গেছে রে, হামাকের ভয়ে। দুই চোরের ভয়ে সব লোক দামি জুতা মসজিদের মধ্যে তুলছে। আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই একজন আল্লাহ। আসলে বাংলাদেশের যারা বড় বড় দল করে না, বড় বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, এই দলের লোকেরা কিন্তু আল্লাহু আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি খোঁজলে দেখবেন ওদের মিছিলে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান হবে না। কয়েকদিন আগে আমি গেছিলাম ওই যে ময়মনসিংহের, ওটা হচ্ছে আপনার গফরগাঁও।
ওই জায়গায় আমাকে মিছিল করে নিয়ে যাচ্ছে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জয় বাংলা। আমি কইলাম কে রে ভাই, জয় বাংলা না কে আল্লাহ আকবার করতে না? হুজুর আমাদের এলাকাত এই স্লোগান চলে না। প্রধান বক্তাকে নিয়ে যাচ্ছে, তাও জয় বাংলা। আল্লাহর কোরআন তেলাওয়াত করে বক্তা, যে তেলাওয়াত শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, ঈমানের তারাক্কি হয়। সেই কোরআনের তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার কয় না, আর যাই হোক মরার সময় আর মুখে আল্লাহ উচ্চারণ হবে না, আল্লাহ উচ্চারণ হবে না। ও বাবারে মনুরে, ও বাবারে মনুরে, ও বাবারে মনুরে, এই কত কত শালা মরবে। কি কোরআন তেলাওয়াত